মুহতারাম উপস্থিতি, আজ জুমার খুতবায় আমরা আলোচনা শ্রবণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ওসিয়ত সমূহ নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উম্মতের প্রতি কিছু ওসিয়ত করে গেছেন। এক এক সাহাবী এসেছেন, তো ওই সাহাবীকে লক্ষ্য করে নবীজি কিছু ওসিয়ত করেছেন। সেই ওসিয়তগুলো কি ছিল তা আমরা আলোচনা শুনবো আজকের জুমার খুতবায় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত বলা হয় হলো মৃত্যুর আগে যে কথাগুলো বলা হয়, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। মৃত্যুর আগে বাবা তার সন্তানকে ডেকে বলে, সন্তান এই এই কাজগুলা করবা, আমাকে যেন অমুক ব্যক্তি জানাজা দেয়, অমুক অমুক জায়গায় অমুক ব্যক্তি অত টাকা পায়। এই যে কথাগুলোকে বলা হয়, মৃত্যুর আগে কথাগুলোকে বলা হয় শেষ ওসিয়ত। আল্লাহ নবী হাদিসের মধ্যে ওসিয়ত শব্দ ব্যবহার করে আমাদেরকে বুঝিয়েছেন, উম্মত এই কথাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কখনো ছাড়বা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আওসানি খলিলি বিসালাসিন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয় ওসিয়ত করেছেন। আমাকে বলেছেন তিনটি বিষয় তুমি কখনো ছাড়বা না। এক নাম্বার, নবীজি বলেন, সাল্লি সালাতা লিওয়াক্তিহা। হে আবু যর, আবু হুরায়রা, কখনো তুমি নামাজকে ওয়াক্তের বাহিরে তুমি পড়বে না। যেই নামাজ যে ওয়াক্তে পড়ার হুকুম আল্লাহ দিয়েছেন, ওই নামাজ তোমাকে ওই ওয়াক্তেই পড়তে হবে। ফাইন ওয়াজাদতা ইমাম ক্বাদ সাল্লা ফাশরাকা ফিহা ফাইন্নাহা নাফিলা। তুমি কখনো ওয়াক্তের বাহিরে নামাজ পড়বে না। ওয়াক্ত হয়ে গিয়েছে, বাস তুমি নামাজটাকে পড়ে ফেলার জন্য চেষ্টা করো। দ্বিতীয় নম্বর, আবু হুরায়রা প্রত্যেক নামাজের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এই দোয়াটাকে পড়তে কখনো ভুলবা না। এটা দোয়াটা গ্রহণ করা বরকত, আর দোয়াটাকে ছেড়ে দেওয়া হাসরাত, দুর্ভাগ্যের কারণ। এই জন্য এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, তৃতীয় নম্বর নসিহত আমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন। আবু যর, কখনো কোরআন তেলাওয়াত ছাড়বে না, কখনো কোরআন তেলাওয়াত ছাড়বে না, কখনো কোরআন তেলাওয়াত ছাড়বে না। এই 9টা 10টার দিকে একটু সূর্যটা উপরে উঠে গেলে, আর সূর্যটা ওঠার কিছুক্ষণ পরেই পড়া হয় এটাকে হাদিসের মধ্যে বলা হয় ইশরাকের নামাজ। কাজে দুই নামাজ, যে সময় অনেক মানুষ কর্মব্যস্ত না, এই সময় নামাজ পড়ার কোনো সময় না। এই সময় অফিস টাইম, এই সময় আমার শিক্ষকতার টাইম, এই সময় আমার ব্যবসা বাণিজ্যের টাইম। আল্লাহ রাসূল বলে, এই সময় থেকে নিজেকে ফারেক করে যে ব্যক্তি 2 রাকাত করে নামাজ আদায় করতে পারলো সকালবেলা ফজরের পরে, আর সেই চাষের সময়, আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা, এটা তোমাকে আল্লাহ তাআলা পুরো সওয়াব দান করবে, আর তোমার জীবন সফলতার মাধ্যম হিসেবে আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে জায়গায় সফল, ওই জায়গা থেকে মাল কিনে এই জায়গায় বসেছি, দ্বিগুণ দামে বিক্রি করেছি। আল্লাহ রাসূল বললেন, তখনও তুমি দুহার নামাজ ছিল না, কারণ দুহার নামাজ নিয়মিত আদায় করলে মাটি ধরলে মাটি স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, তোমার ব্যাপারে 3 নাম্বার নসিহত হলো আন তুতিরা ক্বাবলা আন আরকাদা। বিতির কখনো ছাড়বে না, ঘুমানোর পূর্বে বিতির করে ঘুমাবে। 1, নবীজি বললেন মাসে 3 দিন রোজা ছাড়বে না। 2, ইশরাক কখনো ছাড়বে না। 3, তুমি বিতির নামাজ ঘুমানোর আগে পড়বে। যদি তুমি নিশ্চিত হও যে রাতে উঠবে, এটা ভিন্ন কথা, কিন্তু বিতির যেন কখনো তোমার থেকে না ছুটে যায়। বিতির নামাজ এটা হলো মানুষের জীবনের অত্যন্ত অবিচ্ছেদ্য একটি অংশ। এটা পড়াই লাগবে, এটা সফলতার একটি মাধ্যম। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে এই 3টি নসিহত করলেন। একজন সাহাবীর নাম হুরমুজ, ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আওসিনি, কিছু নসিহত করুন যেন আমি পরিশুদ্ধ হতে পারি। আল্লাহ নবী বেশ কিছুক্ষণ চিন্তা করলে বললেন, শোনো, ওই সাহাবী হুরমুজ বলতেছেন, আওসানি খলিলি, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে কিছু নসিহত পেশ করুন, কিছু ওসিয়ত করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, শোনো, উসিকা লা তাকুনা লাআনান, উসিকা লা তাকুনা লাআনান, আমি তোমাকে ওসিয়ত করছি, সাবধান, কোনদিন তুমি বদদোয়াকারী হইও না,
যতদিন তুমি তোমার সন্তানের জন্য বদদোয়া করো না, স্ত্রীর জন্য বদদোয়া করো না, মুসলমানের জন্য বদদোয়া করো না, তুমি কখনো বদদোয়াকারী হলো না। ইল্লাল মুশরিকিন, ইল্লাল কাফিরিন, তবে কাফের যারা তোমাদেরকে কষ্ট দেয়, মুশরিক যারা তোমাদেরকে কষ্ট দেয়, তাদের জন্য বদদোয়া নবীজি নামাজের মধ্যে কুনুতে নাযিলা করে করেছে। কাজে পুরো পৃথিবীর কাফের সম্প্রদায়ের জন্য, যারা মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমানদের উপরে বোম মারে, তাদের জন্য বদদোয়া হবে, কোনো মুসলমানের জন্য বদদোয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুনা লাআনা। কাফেরদের চরিত্র এইটা, তারা সবসময় চায় যে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাখবে, মসজিদে অস্ত্র ব্যবসা করবে, আর মুসলমানদেরকে ভেঙে চুরে খান খান করে দিবে। ওদিক দিয়ে পাকিস্তান আর আফগানিস্তান লাগাই দিবে, এদিক দিয়ে মুসলমানদেরকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে মুসলমান দ্বন্দ্ব নিয়ে থাকবে। এই আমি তোমার সাথে মিশবো না, তুমি ওই দল, এই তুমি আমার কাছে আসবে না, তুমি ওরা অমুক পার্টি, এই তুমি ওরা অমুক দল। মুসলমান দ্বন্দ্বে লিপ্ত, আর পুরা কাফের, পৃথিবীর কাফেররা এক হয়ে তারা এখন থেকে ছক কাটতেছে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যাবে, কিভাবে মুসলমানদের ঘরের ভিতরে বুলেট ঢুকায় দেওয়া যাবে, এই চিন্তা তারা করতেছে। আর মুসলমান এখনো আমরা পরস্পর এক হতে পারি নাই, পরস্পর দ্বন্দ্ব নিয়েই আমরা রয়ে গেছি। মোহতারাম উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই কাফেরদের জন্য বদদোয়া চলবে যে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে। বুঝতে হবে, কোন কোন দেশের উপর কাফের আক্রমণ করলো, ওই দেশের মানুষের আকীদা যদি নষ্ট হয়, কথার কথা শিয়া আকীদা, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কাফেররা তাদের উপর আক্রমণ করতেছে শিয়া হিসেবে, মুসলমান হিসেবে, সেই হিসেবে তাদের পাশে দাঁড়ানোর জিম্মাদারি আমাদেরও, তাদের জন্য দোয়া করার জিম্মাদারি আমাদেরও, এবং তাদের বিরুদ্ধে যারা রয়েছে আমেরিকা, ইসরায়েল, তাদের বিরুদ্ধে বদদোয়া করার জিম্মাদারি আমাদেরও আছে। কাজে এখানে কোনো আমাদের এই কথা বললে চলবে না, হুজুর ওই যাবো, এই মুক্ত আকীদা নষ্ট, কাজে আমি আমেরিকার পক্ষে, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা আকীদা দেখে মারে না, তারা যখন মারবে তখন আপনি কোন দল করেন সেটা দেখবে না, গণহারে মারা আরম্ভ করবে, এবং সেই প্ল্যান, সেই প্রস্তুতি তারা এখন থেকে নিচ্ছে। কিন্তু আমরা মুসলমানরা আমাদের ভুল এখনো পর্যন্ত ভাবতেছে না। নবীজি বলেন, শোনো, লা তাকুনা লাআনা, কখনো তোমরা বদদোয়াকারী হবে না। বদদোয়াকারী হবে না মানে তোমার স্ত্রীর বিরুদ্ধে বদদোয়া করবে না, মুসলমানের বিরুদ্ধে বদদোয়া দিবে না, সন্তানের বিরুদ্ধে বদদোয়া দিবে না, বাপের জন্য বদদোয়া করবে না। হ্যাঁ, ইল্লাল মুশরিকিন, যারা মুশরিক রয়েছে, কাফের রয়েছে, তাদের ব্যাপারে আল্লাহর কাছে বলো, তাদেরকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। এই ব্যাপারে চলবে, হিদায়াতের দোয়া চলবে, আর হিদায়াত কপালে না থাকলে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন, এই বদদোয়া কাফের মুশরিকের জন্য চলবে। জাবের সালামী রাদিয়াল্লাহু আনহু একবার তিনি আসলেন জাআফিল মদিনা, মদিনার মধ্যে এসে বললেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাসুববান্না আহাদান, হে মুসলমান, হে আমার উম্মত সাহাবী, তোমার ক্ষেত্রে আমার নসিহত হলো, লা তাসুববান্না আহাদান, তুমি কখনো কাউকে গালি দিবা না, কখনো মুখ ফুসকে কাউকে গালি দিবা না। কেননা গালি ফায়াহবাতান্না আমালুক, তোমার আমলগুলোকে এটা আগুনের মতো জ্বালিয়ে দেয়। গালি তোমার আমলগুলোকে আগুনের মতো জ্বালিয়ে দেয়, গালি তোমার আমলকে আগুনের মতো জ্বালিয়ে দেয়। কাজেই তুমি কখনো তোমার মুখ দিয়ে গালি আনবা না। নবী এটাকে ওসিয়ত করলেন। সাহাবী বলেন, ফামা সাবাকতু হুররান, আল্লাহ নবীর কথাটা শোনার পর আমি কোন স্বাধীন ব্যক্তিকেও গালি দেই নাই, ওয়ালা আবদান, কোন গোলামকেও গালি দেই নাই, ওয়ালা বাঈরান, কোন পশু পাখিকেও গালি দেই নাই, ওয়ালা শাতান, কোন ছাগল ভেড়া বকরিকেও আমি গালি দেই নাই, হাত্তা মওত, মৃত্যু পর্যন্ত আমার মুখ দিয়ে কারোর পক্ষে গালি আসে। নবীজি বললেন, সাবধান, গালি তোমার আমলকে নষ্ট করে, এটা ওসিয়ত। গালি দিতে পারবা না, গালি দিবা না। সাধারণত আমরা সমাজে একটা শব্দ আমরা ওপেন বলে থাকি, এবং এটা আমাদের স্ত্রীর ভাইকেও আমরা বলি শালা। এখন কথার কথা, স্ত্রীর ভাইকে এই শব্দটা যদি আমি অন্য কাউকে বলি গালি হিসেবে, সব সমপরিমাণ গুনাহ আমার হয়ে যাবে, এমন আমল থেকে আমার কেটে যাবে। এটা কমন শব্দ না। অনেকের মুখের মধ্যে গালিটাই হলো তার একমাত্র এটা সিম্পল একটা ভাষা, এটা কিছুই মনে করে না। বাপেরও গালি দেয়, ওনারেও গালি দেয়, মানুষের মানে কিছুই মনে করে না, গালি হলো তার মুখের ভাষা। তার কোনো সওয়াব নাই জিন্দেগি, তার যত আমল করতেছে সব আমল নষ্ট হয়ে যাচ্ছে, সব আমল ধ্বংস হয়ে যাচ্ছে। এ কারণে মেরে ভাই মুখকে সংযত করার জন্য চেষ্টা করি,
মুখকে সংযত করার জন্য চেষ্টা করি। গালি এসে পড়তেছে, দিয়ে দিব, এমন সময় চেপে ধরি না। আল্লাহ নবী নিষেধ করেছেন, আমি চেপে ধরলাম। আল্লাহ রাসূল বলে, এই যে এতটুকু ত্যাগ আল্লাহর জন্য করলে, তুমি মুখ দিয়ে এটা বের করতে চাচ্ছিলে কিন্তু করলে না, হাওয়ার অনুসরণ করলে না, আল্লাহ তাআলা তোমার জন্য একমাত্র প্রতিদান রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। আরেক সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু ওসিয়ত করুন। নবীজি বললেন, লা তাকদাব, এই সাহাবী রাগ করো না, সাহাবী রাগ করো না। রাগের বশবর্তী হয়ে চিল্লিয়ে তুমি একবারে কোন একটা কাজ করে ফেললে, রাগের সর্বশেষ পরিণাম কিন্তু লজ্জা। রাগের সর্বশেষ পরিণাম লজ্জা। রাগের সর্বশেষ পরিণাম লজ্জা। কিছুদিন আগে এক সরকারি চাকরিজীবী আসলেন, অত্যন্ত বড় মানুষ, এসে রাতে তারাবির পরে আমার কাছে গেলেন, গিয়ে বললেন, হুজুর একান্ত একটি কথা বলি। বলেন। রাগের মাথায় স্ত্রীকে 3 তালাক দিয়ে দিয়েছি, হুজুর 2টা বাচ্চা আছে, কি করবো? তাহলে এখন আপনি বলেন, কেউ যদি বলে ছুরি দিয়ে হাতটাকে কেটে রাগের মাথায় কেটে ফেলছি, এটাকে তো জোড়া লাগানো যায়। হাতটা ফেলেই দিলাম, তারপরও এটা কোনো না কোনো ভাবে জোড়া লাগানো যাবে। কিন্তু 3 তালাক হয়ে গেলে এটা কোনোভাবেই আর জোড়া লাগানোর কোনো পদ্ধতি ইসলামী শরীয়তের মধ্যে নাই, কোরআন এবং হাদিসের মধ্যে নাই। তাহলে কি করবেন আর আপনি? আমি অনেকে মাসালা করে বললাম, আপনি 10টা মসজিদের ইমাম সাহেবের কাছে যাবেন, দেখবেন আমার কথার সাথে মিল থাকলে আমল করবেন। 10 মসজিদে দেখবেন যে 3 তালাক হয়ে গেলে ওই বউ নিয়ে ঘর সংসার করা যায় কিনা। হয়তো এক চেয়ারম্যান সাহেব বলছে আমাদেরকে মিলাই দিবে, তওবা তিল্লা করে কিছু টাকা টুকা দিয়ে মিলাই দিবে। সারা জীবন তার গুনাহ, জিনার গুনাহ হবে, সারা জীবন তার জন্য জিনার গুনাহ হবে। এই জন্য বলছি, রাগের পরিণাম অত্যন্ত ভয়াবহ। আমি কি করছি এটা আমাকে দেখে শুনে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আইয়ি হুরিন শাআ ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তির রাগ উঠে গেল, মারবে ভাব, এবং সে মারতে গেলে কেউ তাকে নিষেধ করবে না, সে মারতে পারবে এবং তার মারাটা রাইট আছে, কিন্তু সে চিন্তা করলো না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, মুত্তাকিদের গুণ হলো রাগকে নিয়ন্ত্রণ করা। আমি রাগ নিয়ন্ত্রণ করলাম। আল্লাহ রাসূল বলে, কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে ডেকে বলবে, শোনো, মিন আইয়ি হুরিন শাআ, আমার জন্য রাগকে নিয়ন্ত্রণ করেছিলাম। আজকে এই যে কিয়ামতের মাঠে যত হুর রয়েছে, তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, যে কোনো হুরকে তুমি বেছে নিতে পারো, তোমার জান্নাতে চলে যাও। রাগকে নিয়ন্ত্রণ করেছে, জান্নাতে চলে যাও। যাইবার ভুল করে ফেলেছে, বাপ দেওয়া শুরু করলাম, দাওয়ানকে লাঠি ঘুষি মারা আরম্ভ করলাম। গরিব মানুষ বেচারা লাঠি ঘুষি খাবে, কিন্তু না, আমি নিয়ন্ত্রণ করলাম যে না, সেও একজন মানুষ, আল্লাহর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করলাম। আল্লাহ বলেন, 1 নম্বর পুরস্কার তোমাকে আমি মুত্তাকি বানিয়ে দিলাম। 2 নম্বর কিয়ামতের মাঠে ভুল নিয়ে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য স্পেশাল তোমাকে সুযোগ দেওয়া হবে। খেয়াল রাখবো হাদিসগুলো মাথার মধ্যে। আরেক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু নসিহত করুন। নবী বলেন, উসাইকুম বিল জার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, পাশের ব্যক্তির সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। প্রতিবেশী জান্নাত, প্রতিবেশী জাহান্নাম। প্রতিবেশীর কারণে জান্নাতে যাবে, আমার প্রতিবেশীর কারণে জাহান্নামে যাবে। আমি আমার ঘরের সামনে এই ঝাড়ু দিয়ে, রোডটা ঝাড়ু দিয়ে আরেক ব্যক্তির বাসার সামনে ময়লাগুলা দিয়ে দিলাম। ঝাড়ু দিয়ে আরেক ব্যক্তির বাসার সামনে যায়, ওই ব্যক্তি আমার পাশে আসছে, ময়লা পরিষ্কার কর। এই যে এটা কে দেখতেছে? কেউ দেখে নাই। সকাল সকালই কাজটা করেছি, দেখছেন একমাত্র আল্লাহ। আমি উপরে আর আমার আরেক প্রতিবেশী নিচে, আমি আমার ময়লার এই পাপড়টা এমন ভাবে ঝাড়া দিছি যে নিচের ফ্ল্যাটের মানুষের বারান্দার কাপড় চোপড়ে ময়লাগুলো এসে লাগছে। এটার মাধ্যমে প্রতিবেশী আমি মারাত্মক ধরনের কষ্ট দিয়ে দিয়েছি, জাহান্নাম হয়ে গেছে, জাহান্নাম হয়ে গেছে। সবচেয়ে বড় প্রতিবেশী হলো ওই ব্যক্তি যে তোমার পাশে সালাত আদায় করে, সে মসজিদের প্রতিবেশী। সাবধান, মসজিদের মধ্যে তাকে বড় কষ্ট দেওয়া যাবে না যে আমার পাশে সালাত আদায় করতেছে, তাকে আমার পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়া। এমন কোন আচরণ না করা যে সে কষ্ট পাচ্ছে, এমন কোন তার সাথে খারাপ আচরণ না করা, তার সাথে ধমকের সুরে কোনো কথা না বলা। এটা প্রতিবেশীর হক নষ্ট। খুব ভালো করে খেয়াল করে শুনি, এটা সবচেয়ে বড় প্রতিবেশীর হক নষ্ট করা হয় মসজিদের মুসল্লির সাথে যদি খারাপ ব্যবহার করা হয়। মোহতারাম উপস্থিতি, উসাইকুম বিল জার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত বেশি আমাকে ওসিয়ত করেছেন প্রতিবেশী সম্পর্কে, হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুরিসুহু, কেমন জানি আমার মনে হলো যে আমাকে প্রতিবেশীর সম্পর্কে কথা বলা হয় কিনা, যে তুমি মৃত্যুবরণ করার পর প্রতিবেশীর হক
প্রতিবেশীকে তোমার সম্পদ দিতে হবে। আমি ধারণা করছিলাম যে এটাই বলে দেবে কিনা যে আমার সম্পদের একটা অংশ প্রতিবেশী পাবে। এত বেশি বলছে, এত বেশি বলেছে, কাজে সব প্রতিবেশীর দিকে আমাকে খেয়াল রাখতে হবে যদি জান্নাত পেতে চাই, এবং মসজিদের মধ্যে নামাজের প্রতিবেশীর দিকে বেশি খেয়াল রাখতে হবে। আমার অসুস্থতা আছে, একটা কাশের রোগ আছে, এখন এমন জোরে কাশ দিলাম এবং কাশের সাথে কফ মিশ্রিত করে একটা অশব্দ করলাম, যেটা পাশের ব্যক্তির জন্য একটা ঘৃণার কারণ হয়ে গেল। ভাই আমার কফ ফালানোর দরকার, বাহিরে চলে যাই, ওই ওজুখানা থেকে এটা ছেড়ে আসি, তাহলে তো কারো কষ্ট হলো না। যে কোনো কাজে আমাকে খেয়াল রাখতে হবে আমার পাশের নামাজি ব্যক্তি আমার দ্বারা কোনো কষ্ট পাচ্ছে, ধমকের সঙ্গে কোনো কথা বলা যাবে না। এটা হলো মসজিদ। মুহতারাম মসজিদে 10 নম্বর ওসিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসতাউসু বিন নিসাই খায়রা, মহিলাদের সাথে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবে, এটা ওসিয়ত। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, স্ত্রী তোমার বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি। কাজে স্ত্রী সৃষ্টি হয়েছে তোমার বাম পাশের বাঁকা হাড্ডি দিয়ে। ফাইন যাহাবতা তুকিমু কাসসারতাহু, সেই একটু বাঁকা থাকবে, এটাই স্বাভাবিক, কারণ তোমার হাড্ডি তো বাঁকা, তোমার হাড্ডি তো বাঁকা ছিল, এটা তো সোজা ছিল না। কাজে দুষ্ট তো তার না, দুষ্ট তো আমার আর তোমার। কাজেই তুমি যদি স্ত্রীটাকে একবারে সোজা করতে যাও, কাসসারটাও ভেঙে ফেলবে, ভাঙার নাম কিন্তু তালাক। আর যদি ওয়াইন তারাক্তাহু, এটাকে এভাবেই ছেড়ে দাও, ওকে যা ইচ্ছা তা করো, তাহলে লামাজাল আওয়াজা, বাঁকা আছে আরো বাঁকা হয়ে যাবে। এই জন্য ইসতাউসু বিন নিসাই খায়রা, ভালো ব্যবহার করবা, সব খালি ভুল করবা না, খালি ভুল করবা না, কিছু কিছু উপদেশ দেওয়ার চেষ্টা করো, মাঝে মাঝে নসিহত করার জন্য চেষ্টা করো, খালি রাগ হয়ে যাওয়া না, তার ভুল কিছু এড়িয়ে চলার জন্য চেষ্টা করবা, সংসারে শান্তি আসবে। আর যদি খালি ভুল দেই, এমন আগুন লাগবে, ফায়ার সার্ভিসের এই ক্ষমতা নেই আগুন দিবানের। বক্তারা উপস্থিতি আল্লাহ নবী বলেন, মহিলাদের সাথে ভালো ব্যবহার করো। তুমি চিন্তা করলা না, এই মহিলাটাও তো সারাদিন রোজা রাখছে, এই ইফতারের আগে আজকে তুমি কি করবা? আজকে তুমি হালিম বানাইবা, পেঁয়াজু বানাইবা, আলুর চপ বানাইবা, ভিম চপ করবা, তারপরে অমুক বেদানা, এটা সেটা বিশাল বড় লিস্টি, এটা করতে হবে আজকে তোমাকে। উনিও তো সারাদিন রোজা রাখছে, এটা কিন্তু আপনাকে বোঝা দরকার ছিল। আজকে আপনি সারাদিন রোজা রাখার পর রাত্রেবেলা যাওয়ার সময় তার জন্য একটা হাদিয়াও নিয়ে যেতে পারেন। এই জন্য ভালো ব্যবহার করা যায়। রাত্রেবেলা তারাই করে আপনি জাতির জন্য একটা আইসক্রিম নিয়ে যাবেন হাদিয়া, মুরব্বীরা আসতেছেন, হ্যাঁ এটা আরো বেশি মহব্বত করবে আপনাদের জন্য। বাসায় নিয়ে গেলে যে কোনো হাদিয়া ভ্রমণে নিয়ে যাবেন, এটা তোমার জন্য নিয়ে আসছে স্পেশাল, নবীজি বলছেন, আর হুজুর ওয়াজ করছে, এটার উপরে আমল করার জন্য তোমার জন্য স্পেশাল হাদিয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ, পরের দিন থেকে দেখবে যে মহব্বত 100 ডিগ্রি বেড়ে গেছে। ইসতাউসু বিন নিসাই খায়রা, মহিলাদের সাথে ভালো ব্যবহার করো, কখনো তার সাথে খারাপ ব্যবহার করো না, এটা তোমার প্রতি ওসিয়ত। মুহতারাম উপস্থিতি।